এতদিন কষ্ট করে আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম একটা চাকরি বাকরি পেয়ে এই বয়সে এসে বাবা মাকে আমি সুখে রাখবো, কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেছে। আমি বোন তুমি ফোন করেছিলে? হ্যাঁ আমি ফোন করেছিলাম দাদা, আমি নিরুপায় হয়ে তোমার কাছে ফোন করেছিলাম। আচ্ছা কি হয়েছে বোন? মায়ের কিডনি রোগ ধরা পড়েছে বর্তমানে, মা ভীষণ অসুস্থ। আমার বাবা আর আমি আর আমার মায়ের তিনজনে থাকি এই বাড়িটায়। আমি শিক্ষিত দাদা, কিন্তু চাকরি বাকরি কিচ্ছু জোগাড় করতে পারিনি। বাবা রাজ্য গাড়ির কাজ করে, তো ইনজেকশন ওষুধ আমি কিছু জোগাড় করতে পারছি না দাদা। তুমি একটু হেল্প করো যাতে আমি আমার মাকে সুস্থ করে আনতে পারি। আচ্ছা তোমার মা কোথায়? আমার মা ঘরে শুয়ে আছে। আচ্ছা এইটা তোমাদের বাড়ি? মানে বাড়ি এই পুরো লাইনের ধারে এই বাড়িতেই থাকো তোমরা? হ্যাঁ আমরা এখানেই থাকি, ছোট থেকে এখানেই থাকি। আচ্ছা আচ্ছা চলো দেখি তোমার মাকে দেখি, চলো। এটা আমার মা। আচ্ছা ওষুধ ইনজেকশন জোগাড় করতে পারছি না দাদা, বর্তমানে মা প্রচন্ড অসুস্থ। তোমরা একটু আমাদের সাহায্য করো, তাহলে আমি আমার মাকে সুস্থ করে আনতে পারি। কেঁদো না বোন, কেঁদো না। আমার খুব শরীর খারাপ, আমাকে একটু ওষুধ, আমি একটু সুস্থ হতে পারি। আমার মেয়ে, আমার আর কেউ নেই। আমার বাবা থাকে কিন্তু রাজ্য গাড়ির কাজ করে, তো সকালে বেরিয়ে যায়, সে বিকেলে আসে, এসে রান্না বান্না সবই আমরা দুজন মিলে করি। মা কিছু করতেই পারে না। ইনজেকশন চলছে মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে আবার ওষুধ চলছে। প্রত্যেক মাসে 2বার করে রিপোর্ট করাতে হবে, কিন্তু আমি পেরে উঠছি না। 5 তারিখে ডাক্তার দেখাতে পারিনি দাদা। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার মেয়েকে এত দূর পড়া করেছি, আমার মেয়ে কিচ্ছু পায়নি। আমি লোকের বাড়ি কাজ করতাম, আমাকে অনেক কষ্ট করে আমার মা বাবা পড়িয়েছে। মা লোকের বাড়ি কাজ করতো, বাবা রাজ্য গাড়ির কাজ করতো, আমাকে বিএড অবধি করিয়েছে ওরা কষ্ট করে, অনেক টাকা ধার ফার করে। কিন্তু এখন বর্তমানে মা অসুস্থ হয়ে পড়েছে। মানে তুমি কত দূর পড়াশোনা করেছো বোন? আমি গ্রাজুয়েশন করার পর বিএড করেছি, বাংলা অনার্স নিয়ে। মানে মা লোকের বাড়ি কাজ করে আমি মেয়েকে পড়িয়েছি, কিন্তু কিছু করতে পারিনি। এখন আমি চাকরি বাকরি পাইনি, বাবার এত বয়স হয়ে গেল, এত হার্ড ওয়ার্ক করে বাবা, পেরে উঠছে না। শরীর খারাপ, উনিও কিছু কাজ করতে পারছে না। 2 দিন আগেই শরীর খারাপে শুয়েছিল। দুজনের ওষুধ আমার মেয়ে জোগাড় করতে পারছে না, তাও কষ্ট করে উনি কাজে যাচ্ছে। বাবার ইনকামের ওপরেই চলছে। এবার বাবার 2 দিন মাঝখানে শরীর খারাপ হয়েছিল, বাবা যেতে পারেনি, বাবার কাজে যেতে পারেনি, উনারও ওষুধ আমি কিনে দিতে পারিনি। মানে বাবারও শরীর খারাপ নাকি? হ্যাঁ 57 বছর বয়স হয়ে গেছে, তো ছোট্ট থেকে রাজ্য গাড়ির কাজ করে, তো এখন পারছে না। আর হ্যাঁ আমরা খুব কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি, কাজ করে দুজনে, কিন্তু মেয়েটাকে আমরা একটা চাকরিও জোগাড় করতে পারিনি। আর তার মধ্যে আবার আমার শরীর খারাপ, আমার মেয়ে 2 বেলা 2টো ভাত দেয়, কিন্তু কিছু ওষুধপত্র দিতে পারে না। মানে এই বোন তার মানে তুমি এত দূর পড়াশোনা করেও এখনো চাকরি হয়নি? আমি এখনো চাকরি বাকরি কিছু পাইনি দাদা, প্রচন্ড কষ্ট করেই ছোট থেকে করেছি। এখানে ইলেকট্রিক্যালের গাড়ি যায় এই সামনে থেকেই, তাই নিয়ে পড়াশোনা করিয়েছে বাবা মা, আমিও করেছি। কিন্তু এই মায়ের রোগটা ধরা পড়ায় আমি আর পেরে উঠছি না। চোখের সামনে যদি তোমরা সাহায্য না করো, আমার মাটা শেষ হয়ে যাবে, আমি দেখতে পারবো না। এটা তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, আমাকে একটু সাহায্য করো যাতে আমার মাকে সুস্থ করে আনতে পারি। ওই বা মেয়ে হিসাবে কতদূর কি করবে? হ্যাঁ আমাকে ওষুধও কিনে দিতে পারছে না, ওষুধ রাত কাটছে, মা আমি তোমার জোগাড় করতে পারছি না। চোখের সামনে আমাকে তাহলে বের করতে, আমাকে চলে যেতে হবে। এতদিন কষ্ট করে আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম একটা চাকরি বাকরি পেয়ে এই বয়সে এসে বাবা মাকে আমি সুখে রাখবো, কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেছে। আমি চাকরি বাকরিও জোগাড় করতে পারিনি, প্লাস আমার মায়ের এরকম শরীর খারাপ ধরা পড়েছে। বাবার 57+ বছর হয়ে গেল, কিন্তু এখনো আমি বাবাকে ওই হার্ড ওয়ার্ক করা থেকে বন্ধ করতে পারলাম না। আমার মেয়ের এতদিন করালাম পড়াশোনা, আমার মেয়ের তো কিছু করতে পারলো না। আপনারা যদি একটু আমার মেয়েকে যদি কোনো ব্যবস্থা করতে পারেন, একটু চাকরি বাকরি করে দিতে পারেন, তাহলে আমরা একটু খুব উপকার হয়। আমাদের প্রচণ্ড কষ্ট, আমার মেয়েকে খুব কষ্ট করে আমি মানুষ করেছিলাম। ভেবেছিলাম মেয়ে আমার চাকরি করবে, কিন্তু মেয়ে আমার করতে পারেনি। খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমরা মেয়েকে মানুষ করেছিলাম। এই লাইন ধারে থেকে কারেন্ট কিচ্ছু ছিল না, এই সবে কারেন্ট এসছে। আমার মেয়ে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, লম্ফর আলো জ্বালিয়ে আমার মেয়েকে পড়া করিয়েছি।
কিন্তু আমার একটাই, আপনারা যদি আমার মেয়ের কোনো একটা ব্যবস্থা করেন, আমার যদি একটু চিকিৎসার পয়সা দেন, আমি একটু উপকার করেন। মানে এই মা কতটা কষ্ট করে এই মেয়েকে শিক্ষিত করিয়েছে, এবং আপনাদের কি বলবো, বাড়ির অবস্থাটা দেখুন, বাড়ির অবস্থাটা দেখুন। আমি একটু বাড়িটা দেখাবো যে কতটা কষ্ট করে এনারা থাকেন। এই হচ্ছে এনাদের রান্নাঘর, এবং এই যে রেল লাইন, এবং রেল লাইনের ধারে এই ঝুপড়ির মধ্যেই কিন্তু এই বোন থাকে, এবং এই ঝুপড়ির মধ্যেই বোন তুমি পড়াশোনা করে আজকে এই জায়গায় পৌঁছিয়েছে। হ্যাঁ বোন? হ্যাঁ, আমি এখানেই থেকেছি, ছোট্ট থেকে এখানেই পড়াশোনা করেছি। তখন কারেন্টও ছিল না ঘরে, এখন তো কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তখন কারেন্টও ছিল না ঘরে। মানে আজকে শিক্ষিত হয়েও মায়ের পাশে যে দাঁড়াবে একটু, পারছি সেটা না। তুমি পারছো না। বাবাকে আমি আশ্বাস দিতে পারছি না যে বাবা আমি কালকে একটা চাকরি পাবো, দিয়ে আমি মাকে দেখবো, এটা আমি বাবাকে বলতে পারছি না। যারা ভিডিওটা দেখছেন, এই বোনটার পাশে দাঁড়িয়ে প্রত্যেককে বলবো আপনারা থাকুন। এই বোনটা কিন্তু খুবই শিক্ষিত একটা মেয়ে। হ্যাঁ, এই বোনটার পাশে আপনারা থাকুন, আর আপনি কাঁদবেন না, নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? আমাকে উপকার করো, তবে আমি মেয়ের মা হয়ে থাকতে পারবো, নাহলে আমি যদি এই অনাহারে চলে যেতে হয়, আমার মেয়ের আর কেউ নেই, আমার স্বামীরও কেউ নেই। বুঝতে পারছি আপনারা কতটা কষ্ট রয়েছে, আমি বুঝতে পারছি। যাই হোক বোন, আমি কি বলবো, আমার মানে আর কিছু বলার নেই। হ্যাঁ, আমি এখানে কিছু টাকা এখানে দিয়ে গেলাম, একদম সামান্য কিছু টাকা। এই টাকাটা দিয়ে তোমার মায়ের যে ইঞ্জেকশন বা ওষুধ লাগবে সেটা তুমি কিনে দিও। ঠিক আছে বোন? আর ভালো থাকো। আশা করব তোমার নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে, তোমার মায়ের সুস্থ হবে, এবং তোমারও একটা যাতে কাজবাজের ব্যবস্থা হয়, সেটা যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ রাখবো এই বোনটার পাশে অন্তত আপনারা থাকুন, এটাই বলবো। হ্যাঁ, আমাদেরকে উপকার করো, নাহলে আমি বাঁচতে পারবো না। বুঝতে পারছি কাকিমা, বুঝতে পারছি। সবাই একটু আমাকে সাহায্য করবেন, যাতে আমি আমার মায়ের পাশে দাঁড়াতে পারি, মাকে যাতে ওষুধ ইঞ্জেকশন কিনে দিতে পারি, দুবেলা যেন ভালোভাবে একটু খাবারটা জোগাড় করে দিতে পারি। উনি তো অনেক কিছুই খেতে পারেন না, একটু সবজি খেতে বলেছি, কিন্তু আমি সেটা জোগাড় করে দিতে পারছি না। ঠিক আছে বোন, নিশ্চয়ই সবাই তোমাদের পাশে দাঁড়াবে। তুমি ভালো থেকো। হ্যাঁ, নিশ্চয়ই তোমার মা সুস্থ হয়ে যাবে। ভালো থেকো বোন। হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। আমার এসো তোমরা। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ।